সংবিধান কিংবা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জুলাই আন্দোলনের পক্ষের কোনো রাজনৈতিক দলের বক্তব্য মানুষের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে বলে মনে করেন তিনি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিরোধের রাজনৈতিক ধারার পরিবর্তন ঘটাতে হবে। তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে বিতর্ক শহীদদের অবমাননার শামিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পলাতক শক্তির পুনর্বাসন সহজ হবে। আমি বারবার একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছি। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। আমরা সকলে জনগণের সামনে দাঁড়াই, জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বলি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।